ও বাইসাল মুসলমান ভাই, বাইসাল মুসলমান ভাইরানে গভীর ভাবে বুঝবেন আমার আপনার নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় পাইতো। তার উম্মতদেরকে বলে দিয়েছে, ও আমার উম্মতরা, তোমরা জানো না আমি নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় লাগে? তোমাদের কি কবর দেখে কারো ভয় লাগে না? মক্কার মানুষরা কোনো কথা বলে না। ওই সময় আমার আপনার নবীজি মক্কার মানুষদেরকে বলতেছে, ও মক্কার সাহাবীরা, তোমরা কি জানো কবর এমন একটু জায়গা, সেই কবর একটি এমন একটা জায়গা সাপ বিচ্ছুর ভয় লাগে। তোমরা এমন কোন করে সাহাবী যদি আমি নবীজির কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি কবর দেখে আমার ভয় লাগে, আমি নবীজি কারো ঋণ কবরে যাইতে চাই না। মুসলমান, আমার আপনার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, এ মক্কার সাহাবীরা, আমার বড় একটা ভয় লাগে, আমি কবর দেখে অত্যন্ত ভয় পাই, আমি কারো ঋণ কবর যাইতে চাই না। ও মক্কার মানুষরা, তোমরা কোন সাহাবী যদি আমার কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি সকল ঋণ পরিশোধ করে কবর যাইতে চাই। ও বাইসালের মুসলমান, এক সাহাবী পিছন থেকে বেগুন দিছে, পিছন থেকে ব্যাগ দিছে। ওই সাহাবী ডাকতে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে বড় একটা পাওনাদার। ওই সাহাবী নবীজিকে ডাকতে বলে, ওগো নবীজি, আপনার কি মনে আছে কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তাইফের ময়দানে গিয়েছিলেন নবীজি, আপনার তরবারিটা এইভাবে লড়াইতেছিলেন, ওই সময় আপনার তরবারিটা আমার পিঠের ভিতরে আঘাত লাগছিল নবী গো। আমি বড় একটা পাওনাদার আপনার কাছে, আজ আপনি নবী অনুমতি দেন, এই আমি আপনার কাছে ঋণ পরিশোধ করব নবী গো, একটা আঘাতের বদলে আঘাত নিব। ওই সময় সকল সাহাবীরা নবীকে আবু ওয়াক্কাসকে ডাকে দেওয়া বলে, হে রে আবু ওয়াক্কাস, তুমি কি পাগল হইছো নাকি? তুমি একটা পাগল হইছো নি? এই নবীজির মা নাই, বাবা নাই, এই নবীজি বড় একটা ইতিম, এই নবীজিকে তাইফের ময়দানে মারা হয়েছে, তাইফের ময়দানে রক্ত জড়ান হয়েছে, এই নবীজিকে তোমরা কিভাবে আঘাত করতে চাও? হেরে আবু ওয়াক্কাস, নবীজিকে তোমরা মাইরো না, আর মাইরো না। ওই সময় আবু ওয়াক্কাস ডাকে দেওয়া বলে, এরে সাহাবী, তোমরা আর কোনো কথা বইল না, কোনো কথা বইল না, নবীজি কোনো অনুমতি দেয় না। আজ নবীজি আজকে অনুমতি দিয়ে দিছে। আমি আবু ওয়াক্কাস নবীজির কাছে বড় একটা পাওনাদার, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার পিঠের ভিতরে আঘাত করেছিল নবী গো, পিঠের ভিতরে আঘাত করেছিল। আজ আমি আবু ওয়াক্কাস নবীজিকে প্রতিশোধ নিব। নবীর পিঠে কোনোদিন আঘাত করতে পারি নাই, কখনো নবীজিকে মারে দিতে পারি নাই। আরে আবু ওয়াক্কাস, তুমি কি পাগল হইছো নাকি? তুমি কি পাগল হইছো নি? নবীজির মা নাই, বাবা নাই, নবীজিকে পিঠের ভিতরে আঘাত কইরো না। আবু ওয়াক্কাস কোনো কথা বলে না।
ওই সময় নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলে, এরে বিলাল, তুমি কই, তুমি কই? তুমি যাও আমার মেয়ে ফাতেমার বাড়িতে, একটা বিশাল বড় একটা তরবারি আছে, ওই সময় ওই তরবারি দিয়া উহুদের যুদ্ধের ময়দানে এই তরবারিটা এইভাবে লড়াইতেছিলাম। এরে বিলাল, যাও 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 আমার মেয়ে ফাতেমার বাড়িতে, আমার মেয়ে ফাতেমার বাড়িতে ওই তরবারিটা রাখা আছে। আমার মেয়ে ফাতেমার কাছে যদি বলা হয় আমার মেয়ে ফাতেমা তোমার এই তরবারিটা দিয়ে দেবে, ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেছে। মা ফাতেমাকে ডাকে দাও, বলে, এ মা ফাতেমা, আজ মসজিদে নববীর ভিতরে বড় একটা ইতিহাস চলতেছে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এ সাহাবী বিলাল, কি হয়েছে? আজ মসজিদে নববীর ভিতরে বড় একটা ইতিহাস গড়তেছে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের পানি ডব 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 করে জমিনের ভিতরে পড়তেছে। এ বাইসালের মুসলমান ভাই, দেখো আমার আপনার নবীজির কবরে যাইতে চাই নাই, কবর থেকে কি পরিমাণ ভয় পাইতো দেখো। ওই সময় আবু ওয়াক্কাস নবীজিকে কি পরিমাণ কিভাবে শোধ নেয়। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এ ফাতেমা, দাও আপনার মেয়ে তরবারিটা দিতে বলছে, আমার আপনার নবীজি ওই তরবারিটা দিতে বলছে। ওই সময় মা ফাতেমা ডাকা দেয়া বলে, রে বিলাল, এই তরবারিটা তুমি কি করবা? ওই সময় বলে, আমার আপনার নবীজি যাইতে বলছে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, রে বিলাল, তুমি এই তরবারি দিয়ে কি করবা? বলতেছে নবীজিকে আঘাত, পিঠের ভিতরে আঘাত করবে। আবু ওয়াক্কাস কোন এক যুদ্ধের ময়দানে এই তরবারি দিয়ে আবু ওয়াক্কাসের পিঠের আঘাত লাগছিল। আজকে আবু ওয়াক্কাস বলতেছে, ওগো নবীজি, আজ আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব, আজ আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এরে বিলাল, না না না, আমার বাবার মা নাই, মা নাই, আমার নবীজি আমার নবীজির মাও নাই, বাবাও নাই, তোমরা সাহাবী থাকতে আমার বাবা কেমনে মারে, কেমনে মারে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকে দেয়া বলে, হে মা ফাতেমা, আমরা সকল সাহাবীরা বারবার নিষেধ করেছি আবু ওয়াক্কাসকে, আবু ওয়াক্কাস কিছুতেই বুঝতেছে রে, পাগল হয়ে গেছে একটা। হে বাইসালের ভাইরা, দেখো কিভাবে আবু ওয়াক্কাস এইভাবে ফাতেমার কাছ থেকে তরবারিটা নিয়ে ওই সময় মসজিদে নববীর ভিতরে চলে যাইতেছে। যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এ আমার ছেলে হাসান হুসাইন, তোরা যা যা যা, তোর বাবার কে নাচকে পিটাইবে, তোর বাবার পিঠে আঘাত করবে, তোর নানার পিঠে আঘাত করবে, তোর নানাকে পিঠের ভিতরে আঘাত করবে, তোর নানার বাবাও নাই, মাও নাই, যা যা যা। ওই সময় হাসান হুসাইন মসজিদে নববীর ভিতরে চলে এসেছে। মুসলমান ভাইরা আমার, ওই সময় চলে আসার পর আবু ওয়াক্কাসকে ডাকে দেয়া বলে, আরে আবু ওয়াক্কাস, তুমি আমার নানারে পিটাইবে না, আমার নানার একটা বোকা পর্যন্ত দিবে না, একটা বোকা পর্যন্ত দিতে পারবে না। আমার নবীজির আমার নানার বাবাও নাই, মাও নাই,
আমার নবীজি যদি কোনো ভুল করে থাকে, আজকে আমার হাসান আর হুসাইনের পিঠের ভিতরে আঘাত করবা, আমাদের দুই ভাইয়ের পিঠের ভিতরে আঘাত করবা। ওই সময় হাসান হুসাইনকে ডাকে দেওয়ালে, এ হাসান হুসাইন, তোরা দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার কাছে কোনো দোষ করস নাই, আমার কাছে দোষ করেছে নবীজি। নবীজির পিঠের ভিতরে আঘাত করম। এইভাবে মক্কাস হাসান হুসাইনকে দূর করে বাড়িতে যাইতে যাইতে মসজিদে নববীর ভিতর থেকে বাহির করে দিতেছে। ওই সময় আবু ওয়াক্কাস ডাক দে বলে, এ হাসান হুসাইন, তোমরা আমার কাছে কোনো দোষ করো নাই, দোষ করেছে আমার নবীজি, আজ আমি নবীজির পিঠের ভিতরে আঘাত করবো। ওই সময় নবীজি বলতেছে, এরা আবু ওয়াক্কাস, আমি কারো ঋণ না কবরে যাইতে চাই না, তোমারে আমি আঘাত করেছি, আজ তুমি আবু ওয়াক্কাস আমার পিঠের ভিতরে আঘাত করো। ওই সময় আবু ওয়াক্কাস তরবারিটা নিয়ে নবীজিকে মারার জন্য সামনে গেছে। নবীজি বলে, আরে আবু ওয়াক্কাস, দে দে দে, আবার পিঠের ভিতরে আঘাত কর, আঘাত দে। ওই সময় আবু ওয়াক্কাস বলে, ওগো নবীজি, আমি আপনাকে তো এইভাবে জুব্বার ভার, আমি আপনাকে গেঞ্জির উপরে তো মারিনি, আমি মারে আপনাকে পিঠাইছি। যেভাবে আপনি যখন আমার পিঠাইছিলেন, আমার শরীরের ভিতরে একটা জুব্বা ছিল না, গেঞ্জি ছিল না, ছিল শুধু উদলা গায়। এইভাবে শরীরটা ওই সময় নবীজি বলতে, ঠিক আছে, আমি নবীজিও জুব্বা খুলে দিলাম, গেঞ্জি খুলে দিলাম, তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো। ওই সময় আবু ওয়াক্কাস পাগল হয়ে গেছে, বরকটা তরবারি নিয়ে নবীজিকে পিঠের ভিতরে আঘাত করার জন্য গেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবেন। আবু ওয়াক্কাস সরাসরি নবীকে পিঠের ভিতরে আঘাত করার জন্য গেছে। ওই সময় নবীজিকে পিঠের ভিতরে আঘাত করতেছে, আঘাত করার জন্য গেছে। ওই সময় আবু ওয়াক্কাস তরবারিতে ফেঁকে দিছে, ফেঁকে দিয়ে নবীজিকে জড়ায় ধরে, নবীজিকে জড়ায় ধরে মোহরের ভিতরে চুমা দিয়েছে। ওই সময় নবীজি সাহাবীদেরকে ডাকে দেওয়া, এ মক্কার সাহাবীরা, তোমরা আজ থেকে তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও, তোমরা যদি কেউ জান্নাতে মানুষ দেখতে চাও, ওই সময় সরাসরি আবু ওয়াক্কাসের দিকে তাকাও। ওই সময় সকল সাহাবীরা পাগল হয়ে গেছে। পাগল হইতে হইতে নিজের বাড়ির দিকে রওনা হয়। এক পর্যায়ে সকল সাহাবীর আবু ওয়াক্কাসের পিঠের ভিতরে চুমা মারে, কখনো গালের ভিতরে চুমা মারে, কখনো জুব্বার ভিতরে চুমা মারে, কখনো টুপির মধ্যে চুমা মারে। ওই সময় আবু ওয়াক্কাস ডাকে দেয়া বলে, এ মক্কার সাহাবীরা, আমি তোদের কি করলাম? তোরা আমার পিঠের ভিতরে আঘাত করো, কেউ পিঠের ভিতরে চুমা মারো, কেউ জব্বার ভিতরে চুমা মারো, কেউ আমার গালের ভিতরে চুমা মারো, কি দোষ করেছে আমি? মক্কার মানুষ ডাকে দেয়া বলে, আমাদের রাসূল বলে দিছে, কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও, ওই যে আবু ওয়াক্কাসের দিকে তাকাও, আবু ওয়াক্কাসের দিকে তাকাও। আজ থেকে জান্নাতের মানুষ হয়েছে আবু ওয়াক্কাস। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীজিকে কেউ পিঠের ভিতরে আঘাত করলে কোনোদিন নবী প্রতিশোধ নেয় নাই, কোনোদিন প্রতিশোধ নাই নাই নাই। আমার নবী কি মায়ার নবীজি। এক সময় মক্কার জমিনে চলাফেরা করে দেশে এক মুরব্বী মহিলা ওই রাস্তা দিয়া চলাফেরা করতেছে। ওই সময় মায়ার নবী ডাকে দেয়া বলে, এরে বুড়ি মা, এই যে আপনার মাথার ভিতরে বড় একটা গাঁটটি আছে, বড় একটা বুসকা আছে, বড় একটা গাঁটটি,
ওই গাট্টিটা মুসলমান ভাইরা আমার কথাগুলা গভীরভাবে বুঝবেন। আমার আপনার নবীজি মক্কার জমিনের ভিতরে চলাফেরা করতেছে। ওই সময় এক বুড়ি মহিলা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। ওই সময় আমার আপনার নবীজি ডেকে দেয়া বলে, এরে বুড়ি মা, এই যে আপনার মাথায় বড় একটা গাট্টি, বড় একটা বুসকা, এই গাট্টি মানে আপনার জুলুম হয়েছে, কষ্ট হইতেছে, দেন দেন এই গাট্টি আমি নবীজি আপনার বাড়িতে পৌঁছে দেই, এই গাট্টিটা আমি আপনার বাড়িতে নিয়ে দেই। ওই সময় বুড়িমা ডাকে দেয়া বলে, এরে যুবক, এই গাট্টিটা যে দিবা আমার বাড়ি কলি মক্কার জমিনের ভিতরে। নবীজি বলে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আর দেন আমার মাথায় গাট্টিটা দেন। ওই সময় নবীজির মাথার ভিতরে গাট্টিটা দিয়ে দিছে। এক পর্যায়ে বুড়িমার সামনে চলে, পিছনে নবীজি চলতেছে। ওই সময় ওই বুড়িমা নবীজিকে ডাকে যা বলে, এরে যুবক, তুমি কি জানোনি এই মুক্কাটা নষ্ট করে ফেলছে? এমন একটা যুবক এই মসজিদ মুক্কাটা নষ্ট করে ফেলছে। নবীজি ডাকে দেয়া বলে, রে বুড়িমা, কে মুক্কাটা নষ্ট করে ফেলছে? কে মুক্কাটা নষ্ট করে ফেলছে? ওই বুড়িমা ডাকে দেয়া বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই মুক্কাটা নষ্ট করে ফেলছে। নবীজি তাও নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় দেয় না। হে মুসলমান ভাই, আমার আপনার নবীজি এইভাবে ওই বুড়িমার সাথে চলতে চলতে তার নিজের বাড়িতে চলে গেছে। এক পর্যায়ে নবীর তার গাট্টি বাড়িতে বুড়িমারে বাড়িতে রেখেছে। ওই সময় বুড়িমা ডাকে দেয়া বলে, হে বুড়িমা, তুমি কি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তুমি কি চেনোনি? ওই সময় বুড়িমা ডাকে দেয়া বলে, না রে যুবক, না না না, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কখনো দেখি না, কখনো চিনি না। ওই সময় মায়ার নবী ডাকে দেয়া বলে, ওগো বুড়িমা, দেখেন আমি সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হচ্ছে সেই মোহাম্মদ। ওই সময় বুড়িমা ডাকে দেয়া বলে, এতদিন আমি ভুল পথে ছিলাম, এতদিন মক্কার মানুষ আমাকে ভিন্ন একটা রাস্তা দেখাইছিল, আজ আমার প্রমাণ হইল, আজ আমার বিশ্বাস হইল নবীজি সত্য একটা নবী, সত্য একটা নবী, রহমাতুল লিল আলামিন নবীজি। দেখেন আমার আপনার নবী কি পরিমাণ ভালো ছিল, কত মক্কার মানুষ বুঝতো না, মক্কার মানুষরা না বুঝে আজ নবীকে পাথর মারেছে, নবীকে একের পর এক চাষ করেছে। সেই নবীজি যদি বুঝতো, তাইপের মানুষরা বুঝতো, সকলে কালেমা গ্রহণ করত, সকলে কালেমা গ্রহণ করত। কিন্তু আমার আপনার নবীজিকে না বুঝে কি পরিমাণ আঘাত করছে, কি পরিমাণ আঘাত করছে। এক সময় আমার আপনার নবীজি ঈদের ময়দানে যাইতেছে। এ বাবাজি, আমার আপনার নবীজি ঈদের ময়দানে যাইতেছে। যাইতি 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 রাস্তার কিছু পোলাপান খেলাধুলা করতেছে। ওই সময় আমার আপনার নবীজি ডাকে দেয়া বলে, এরে বাবা, তোমার আবার কি হলো, কি জন্য কান্দাকাটি করো রাস্তার ভেতরে? ওই সময় ওই ছেলে এটা নবীজিকে ডাকে দেয়া বলে, ওগো নবীজি, দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই বলে আমি এই বাচ্চা ছেলে ঈদের ময়দানে যাইতে পারি না। যদি ওগো নবীজি, যদি আমার মা বাবা যদি বাঁচা থাকতো, আমাকে ঈদের ময়দানে যাওয়ার অনুমতি দিত। আমার মা নাই, বাবা নাই বলে আমাকে কেউ ঈদের ময়দানে যাওয়ার অনুমতি দেয় নাই।
ওই সময় মায়ের নবী ওই ছোট্ট বাচ্চাকে ডাকে দেয়া বলে, এরে আব্দুর রহমান, তুই আর কানবি না, কোনোদিন কানবি না। আমি নবীজি তরে ঈদের ময়দানে নিয়ে যাব, ঈদের ময়দানে নিয়ে যাব। ওই বাচ্চা ছেলেটাকে এক পর্যায়ে হাত ধরিয়া নবীজির বাড়িতে চলে গেছে। নবীজির বাড়িতে যা বলে, হেরে আয়েশা, দেখো তোমার বাড়িতে এমন একটা মেহমান আনিছে। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকে দেয়া বলে, হে ও নবীজি, কোন মেহমান আমার বাড়িতে এসেছে? কোন আমার বাড়িতে এমন একটা মেহমান এসেছে? ওই সময় নবীজি বলতেছে, আব্দুর রহমানের মা নাই, দুনিয়ায় বাবা নাই। অনেক মুক্কার মানুষদের যাদের বাবা মা বাঁচা আছে, ওই সব ছেলেদের অনুমতি দিয়ে দিছে, ওরা ঈদের ময়দানে চলে গেছে, যাইতে পারে নাই। আজকে তুমি এই আব্দুর রহমানকে গোসল করে দাও, নতুন নতুন পোশাক পরিয়ে দাও। আমি নবীজি আব্দুর রহমানকে ঈদের ময়দানে নিয়ে যাব। এই সময় মায়ার নবীজি বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আব্দুর রহমানকে তার বাড়ির ভিতরে নিয়ে গোসল করায় যখন দেয়, নতুন নতুন পোশাক যখন নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আব্দুর রহমানকে যখন পরায় দিল, নবীজি ঈদের ময়দানে যাইতেছে বাচ্চা ছেলেটাকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর আব্দুর রহমান চোখের পারে কাঁদতে কাঁদতে জমিনের ভিতর পড়তেছে। ওই সময় নবীজি ডাক দিয়ে বলে, এরে আব্দুর রহমান, এতক্ষণ তুমি বলেছ আমার মা নাই বাবা নাই বলে, আমি আব্দুর রহমান ঈদের ময়দানে যাইতে পারি নাই। এখন আমি নবীজি তোমাকে ঈদের ময়দানে নিয়ে যাইতেছি, এখন আবার তুমি কি জন্য কান্দ? হে মুসলমান ভাই, এই কথা বলার পর নবীজিকে আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, ওগো নবীজি, আমি এই কারণে কান্দাকাটি করে এতক্ষণ কাঁদছি আমার মা নাই বাবা নাই বলে, এখন কাঁদতেছি আমি আনন্দর কারণে। ওই সময় নবীজি ডেকে দিয়ে বলে, কি হয়েছে, কেন তুমি কান্দাকাটি করো? আব্দুর রহমান নবীজিকে ডেকে দিয়ে বলে, ওগো নবীজি, আমি এতদিন শুনেছি তায়েফের মানুষদের কাছে মুখে মুখে শুনেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বড় একটা পাগল। এই পাগলটাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। আমাদের মাঝে মধ্যে তায়েফের মানুষ বলতো, এরে তায়েফের ছোট ছোট বাচ্চারা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বড় বড় পাথর মারবা, একের পরে এক ইটকেল মারবা। এমন সময় আমি না বুঝিয়া মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে বড় বড় পাথর নিয়ে আমার পিঠের ভিতরে আঘাত করেছিলাম নবী গো। কিন্তু নবীজি ওই সময় কোনোদিন আপনি আমাদের একটা বোকা পর্যন্ত দেন নাই, একটা গালি পর্যন্ত দেন নাই। ওই সময় আমি ভুল পথে ছিলাম, এখন আমার প্রমাণ হয়, এখন বড় একটা প্রমাণ হয়। আপনি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবী, আপনি সত্য একটা নবী, এখানে প্রমাণ হয়। ওই সময় নবীজি ডাকে যা বলে, রে মক্কার মানুষরা, ও সাহাবী তোমরা শোনো, আজকে থেকে তোমরা ইতিমদেরকে মহব্বত করবা, ইতিমদেরকে ভালোবাসবা।
ওই সময় মক্কার সাহাবীরা বলতেছে, ওগো নবীজি কি হয়েছে? সাহাবীদেরকে ভালোবাসলে কি জন্য, মহব্বত করলে কি হবে? ওই সময় নবীজি ডাকে দেয়া বলে, রে মক্কার মানুষ, তোমরা ইতিমদেরকে ভালোবাসলে তোমার আমার বাড়ির ভিতরে রহমত নাজিল করাবে। শুধু তাই নয়, রিজিক আমার আপনার ভিতরে বরকত নাজিল করাবে, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। কিন্তু আমরা ইতিম মানুষ দেখলে বাড়ির দিকে দূর 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 করে তাড়িয়ে দেই, গরিব মানুষ দেখলে বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেই। এ মক্কার বাইরা রে, আজকে তো তোমরা কখনো গরিব মানুষদেরকে দূর 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 দূরে তাড়িয়ে দিবে না, কখনো ইতিমদেরকে দূর 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 করে তাড়িয়ে দেবে না। ওই সময় নবীজি এইরকম দুনিয়ার ভিতরে নবীজি এইরকমভাবে কালেমারা যখন দাওয়াত দিয়েছে, কিন্তু আমার আপনার ভিতরে মক্কার মানুষরা না বুঝে নবীজিকে বকাবকে করেছে। অবশেষে আবু জেহেল ডাক দে বলতেছে, এই মক্কার ভিতরে শুধু কালেমারা দাওয়াত বারবার আমাদের মাঝে খালি নবীজি বারবার দাওয়াত নিয়ে আসে, নবীজিকে দূর 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 করে তাড়িয়ে দাও। ওই সময় আমার আপনার নবীজিকে উম্মে জামিল, আবু লাহাবের বিবি উম্মে জামিল কোনোদিন সময় পাই না, কোনোদিন দোষ পাই না। আজ হঠাৎ করে আবু জেহেল বলতেছে, এই আজকে নবীজিকে কে শেষ করতে পারবে? ওই সময় উম্মে জামিল বলতেছে, ওগো নবীজি, আজ আমি আপনাকে শেষ করে দেব। আজ আবু জেহেল অনুমতি দিয়ে দিছে। নবীজি কোনো কথা বলে না, নবীজি কোনো উত্তর দেয় না। ওই সময় আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে বসে সকল সাহাবীদেরকে বয়ান করতেছিল। সকল সাহাবীরা বয়ান শুনতেছিল। ওই সময় উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে যাইতেছে। বড় একটা পাথর নিয়ে যাওয়ার পর ওই সময় মক্কার মানুষ বলতেছে, হে উম্মে জামিল, এই যে পাথর নিয়ে তুমি কোথায় রওনা হয়েছ? এই পাথর নিয়ে তুমি কই যাও? উম্মে জামিল সরাসরি মক্কার মানুষদেরকে ডাক দেয়া বলে, রে মক্কার মানুষরা, তোমরা বোঝো না এই মক্কার ভিতরে কত মানুষ আছে কারো নামে কোনোদিন কোরআন নাজিল হয় নাই, কারো নামে একটা আয়াত পর্যন্ত নাজিল হয় নাই। আজ আমার নামে, অর্থাৎ আমার স্বামীর নামে এমন একটা সূরা নাজিল হয়েছে, সূরার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, এই সূরা নাজিল হয়েছে। এই সূরার অর্থ হলো আবু লাহাবের বিবি দুজন ধ্বংস হয়ে যাইতো। উম্মে জামিল মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, রে মক্কার মানুষরা, আমি এই পাথর দিয়ে নবীজিকে শেষ করে দেব। অবশেষে ওই পাথর নিয়ে নবীজিকে মারার জন্য মসজিদে নববীর যাইতেছে। যাইতে মসজিদে নববীর কাছাকাছি যখন হয়ে গেছে, ওই সময় সকল সাহাবীর ডাকে দেয়া বলে, ওগো নবীজি, এই দেখো উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আসতেছে। এই পাথর তেমনি আপনার মাথার ভিতরে মারাবে, আপনার পিঠের ভিতরে আঘাত করবে। নবী গো, আপনি একটু অনুমতি দেন, এই উম্মে জামিলকে দুনিয়া থেকে শেষ করে দেব। উম্মে জামিলকে দুনিয়ার ভিতর রাখবো না, যেভাবে হোক উম্মে জামিলকে মসজিদে নববীর ঢুকতে দেব না। কিন্তু আমার আপনার নবীজি উম্মে জামিলকে বলতেছে,
আর সাহাবীদের ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা উম্মে জামিলকে তোমরা ঘরের ভিতর আসতে দাও, মসজিদে নববীর ভিতরে তোমরা ঢুকতে দাও। তোমরা একটা উম্মে জামিলকে বাধা দেবে না, উম্মে জামিলকে কোনো নিষেধ করবে না। ওইভাবে উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। ওই সময় উম্মে জামিল মসজিদে নববীর ভিতরে ঢুকে ঢুকে বলতেছে, সকল সাহাবীদের ডাকে দেয়া বলে, ওগো সাহাবীরা, আমার আপনার নবীজি কই? তোমার নবীজি কোথায় গেছে? তোমার নবীজিকে একটু দেখায় দাও। এই পাথর মেরে নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেব। এই পাথর দিয়ে নবীজিকে দূরে বসতে দেব না। নবীজির কালেমার দাওয়াত দিতে পারবে না। নবীজি কারো নামে কোনোদিন কালেমার দাওয়াত দিতে পারবে না। কারো নামে মক্কার জমিনের ভিতরে একটা আয়াত পর্যন্ত নাজিল হবে না। আজ সাহাবীরা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ওই সময় উম্মে জামিল অবশেষে মসজিদে নববীর দিকে বাড়ি যাইতেছে। যাইতে যাইতে সাহাবীরা ডাকে দেয়া বলে, ওগো নবীজি, উম্মে জামিল আপনাকে মারার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছিল। বড় একটা পাথর পর্যন্ত নিয়ে আইছিল। আপনাকে তো দেখতে পারল না, আপনি তো আমার সামনে বসা ছিলেন, আমরা সকল সাহাবীরাও আপনার সামনে বসা। উম্মে জামিল কি জন্য আপনাকে মারতে পারল না? কি জন্য আপনার পেটের ভিতরে আঘাত করতে পারল না? নবী গো, মায়ার নবীজি ডাকে দেওয়ারে, ও মক্কার সাহাবী, তোমরা জানো না স্বয়ং আল্লাহ তাআলা ডাকে দেয়া বলছে, ওই সময় যারা ইসলাম গ্রহণ করবে, যারা ইসলামে জীবনযাপন দেবে, অর্থাৎ ইসলামে সব সময় পরিপূর্ণতা থাকবে, ওদেরকে কোন কাফের বেঈমান মুশরিক যখন মারতে আসবে, ওই সময় কাফের বেঈমান মুশরিকের ফার আল্লাহ তাআলা ওদের চোখের ফার পর্দা লাগায় দেয়। কাফের বেঈমানরা যখন নবীজিকে যখন আঘাত করতে যায়, মুসলমান ভাইদেরকে যখন আঘাত করতে যায়, ওই সময় শোন আল্লাহ তাআলা ডাক দেয়া বলতে, কোরআনে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি নিশ্চয় যে কোরআনের আমি নিজেই জীবনদার হয়েছি, জামিনদার আমি আল্লাহ তাআলা যেমন হয়েছি, এই প্রত্যেকটা মুসলমানদের ভার আমি আল্লাহ তাআলা এদের পর জামিনদার হয়েছি। কিন্তু আজকে দেখা যায় উলামায়ে কেরামদেরকে একের পর এক গ্রেফতার করে, উলামায়ে কেরামদের ভার একের পর এক চক্রান্ত করে, উলামায়ে কেরামদের ভার একের পর এক আঘাত করা হয়। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়, উলামায়ে কেরামদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করা হয়। আরে মুসলমান, তুমি কে বোঝো নাই যেই পর্যায়ে উলামায়ে কেরামদেরকে আঘাত করবে বেঈমান নাস্তিক মুরতাদরা কুকুরের মতো মরতে হবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, তোমরা যারা মুসলমান এক মজদুরদেরকে আঘাত করবে, সে পরিপূর্ণ মুসলমান থাকে না, সে বেঈমান নাস্তিক হতে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।